কিরে বাবা হাবু, এখনো ঘুম থেকে উঠছিস না যে? কত বেলা হয়ে গেছে দেখেছিস একবার? তাড়াতাড়ি উঠে পড়। আরে মা, আজকে বন্ধের দিন, আমায় আর একটু ঘুমাতে দাও। এখনই উঠতে পারবো না। আজ বন্ধের দিন হয়েছে তো কি হয়েছে? আজকে অনেক কাজ করতে হবে তোকে। অনেক কাজ? কি কাজ মা? আমি পায়েস বানিয়েছি, এই পায়েসগুলো শিপুদের বাড়িতে গিয়ে দিয়ে আয়। তারপর কি করতে হবে মা? আগে দিয়ে আয়, বাকি কাজের কথা এসে শুনে নিস। ঠিক আছে। এ কথা বলে হাবু ফ্রেশ হয়ে নেয়। তারপর সে পায়েসের ব্যাগ ও সাইকেল নিয়ে শিপুদের বাড়িতে চলে যায়। আন্টি আন্টি, দরজা খুলুন। আরে বাবা হাবু, এসো বাবা, ভেতরে এসো, বসো। এই যে আন্টি, মা আপনাদের জন্য পায়েস পাঠিয়েছে। কিন্তু আন্টি, আপনারা কোথায় যাচ্ছেন? আর শিপু কোথায়? এই যে হাবু, আমি এখানে। কিরে, তুই কোথায় যাচ্ছিস? আরে, আমরা তো সবাই মিলে ঘুরতে যাচ্ছি, কিন্তু তোকে বলার সময়ই পাইনি। হ্যাঁ বাবা হাবু, তুমিও চলো আমাদের সাথে। হ্যাঁ হাবু, চল, আমরা অনেক মজা করব। চল যাই। না শিপু, আমি যাব না, তোরা যা। আন্টি, এবার আমি আসি, আমাকে বাসায় যেতে হবে। এ কথা বলে হাবু সেখান থেকে চলে গেল আর বাড়িতে গিয়ে বাকি কাজগুলো করতে লাগলো। আর রাতের বেলা হাবু তার মা বাবাকে বলল, মা, শিপুরা আজ বাসার সবাই মিলে ঘুরতে যাচ্ছে। চলো না মা, আমরা সবাই মিলে কোথাও ঘুরতে যাই। না না, এখন কোথাও ঘুরতে যাওয়া যাবে না, এখন বাড়িতে অনেক কাজ। মা তো আমার কোনো কথাই শুনছে না। না না বাবা, এখন কোথাও যাওয়া যাবে না, যা এখন পড়তে বস। এ কথা শুনে হাবু রাগ করে তার রুমে চলে গেল। তখনই হাবুর বাবা বলতে লাগলো, বাচ্চা ছেলেটা বায়না ধরেছে কোথাও ঘুরতে যাবে, আর তুমি কিনা নিষেধ করে দিলে। হাবু রাগ করে চলে গেল। তোমার ছেলে তো কদিন আগেই ঘুরে এলো। কিন্তু এখন তো আমাদের সাথে ঘুরতে চাচ্ছে। ঠিক আছে, তাহলে হাবুকে বলে দিও আমরা যাব ঘুরতে। এরপর তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে হাবুর বাবা হাবুর ঘরে যায় আর হাবুকে ডাকতে থাকে। হাবু, কি রে বাবা হাবু, এখনো উঠছিস না যে? তোমাদের কারোর সাথে আমার কোনো কথা নেই বাবা। আরে বাবা, আমার কথাটা তো আগে শোন। তোর মা ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। এবার তুই শুধু বল কোথায় যাবি। কি বলো বাবা, সত্যি মা তাহলে রাজি হয়ে গেছে? তাহলে চলো বাবা, আমরা সুন্দরবনে ভ্রমণ করতে যাই। সুন্দরবন? সেটা তো অনেক দূরে রে বাবা। চলো না বাবা, সুন্দরবনে যে এখনো যাওয়া হলো না। ঠিক আছে, এবার উঠে খাবার খেয়ে তৈরি হয়ে নাও। তারপর সবাই একসাথে বাইরে বেরিয়ে পড়লো আর সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিল। এরপর তারা সুন্দরবনে পৌঁছে গেল। এরপর তারা ঘুরতে লাগলো। দেখেছো বাবা, কত সুন্দর এই জায়গা, আর এখানে কত লোকজন ঘুরতে এসেছে। হ্যাঁ রে বাবা, আসলেই সুন্দরবনে কত কিছু আছে, এজন্যই তো সবাই এখানে আসে। এসব বলে তারা সেই সুন্দরবনে ঘুরতে লাগলো। তখনই তারা একটা মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পেল। বাঁচাও, বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। আরে বাবা, কে যেন চিৎকার করছে, চলো তো সেখানে যাই। এরপর তারা সবাই সেখানে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় অনেক লোকজন জড়ো হয়ে আছে আর একটি মেয়েকে একটি সাপ পেঁচিয়ে ধরে আছে। আর তখনই হাবু সেই সাপটির মুখে হাত দিয়ে সাপটিকে মেয়েটির শরীর থেকে ছাড়িয়ে নেয় আর সাপটিকে অন্যদিকে রেখে আসে। বাবা, ছেলেটার কি সাহস! আমরা এতজন এখানে আছি, কেউ সাপটিকে ধরার সাহস পর্যন্ত করতে পারলাম না, আর ছেলেটি কিনা মেয়েটিকে বাঁচিয়ে নিল। তোমায় অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। এটাই তো সুযোগ, সবাই সবার কথাতে ব্যস্ত, এই সুযোগে সবার সবকিছু চুরি করে নেই। সেখানে থাকা সেই চোরটি এক এক করে সেখানে থাকা লোকজনের পকেট থেকে মানি ব্যাগ, ফোন চুরি করতে লাগলো।
তখনই একটি লোক তার পকেটে হাত দিল। আরে এ কি, আমার মানিব্যাগ কোথায়? আরে এখানে চোর এসেছে, আমার মানিব্যাগ চুরি করেছে। এক এক করে সবাই তাদের পকেটে হাত দিল, আর অনেকে তাদের ফোন আর মানিব্যাগ খুঁজে পেল না। চোর আমাদের মধ্যে লুকিয়ে আছে, চোরকে ধরতে হবে। নিজের জীবন বাঁচাতে চাইলে তাড়াতাড়ি পালাই। একথা বলে চোর দৌড় দিতে লাগলো। তখনই হাবু সেই লোকটিকে দেখতে পেল, আর হাবুও চোরের পিছনে পিছনে যেতে লাগলো। আর অনেক দূর দৌড়ানোর পরেই হাবু লোকটিকে ধরে ফেললো। এই ছেলে, ছেড়ে দাও বলছি, না হলে কিন্তু তুমি আমার মার খাবে। চুরি করে আবার আমাকে মার খাওয়ানোর ভয় দেখাচ্ছ? একথা বলে হাবু সে চোরটাকে টানতে টানতে সবার সামনে নিয়ে এলো। এই চোর, আমাকে আমার মানিব্যাগ দিয়ে দে, নইলে তোকে অনেক মারবো। একথা শুনে সেই চোর সবার মানিব্যাগ দিয়ে দিল। আর তখনই সেই লোকগুলো চোরটাকে মারতে যাবে, আর হাবু বলে ওঠে, না না, আপনারা এই লোকটাকে মারবেন না। এই লোকটা তো আপনাদের সব টাকা মানিব্যাগ ফেরত দিয়েছে, এনাকে এবার ছেড়ে দেন। তুমি ঠিকই বলেছো, আমরা এখানে ঘুরতে এসেছি, এসব ঝামেলায় আর জড়াতে চাই না। তোমায় অনেক ধন্যবাদ বাবা, তোমার জন্যই আমরা আমাদের মানিব্যাগ ফেরত পেলাম। এরপর তারা সেই চোরটিকে ছেড়ে দিল। তারপর তারা সবাই মিলে যে যার মতো চলে গেল। আর হাবু ও তার মা বাবার সাথে সেই সুন্দরবনে ভ্রমণ করতে লাগলো, আর অনেক উদযাপন করলো। না রে, জানি না তো, বল কি বলেছিল? আজকে মা আমার জন্য মজার খাবার রান্না করবে, আর এর জন্য আমায় একটি কাজ করতে হবে। কি কাজ? আজকে মা যা যা কাজ করবে সব কাজে আমাকে সাহায্য করতে হবে। তাহলে তো ভালোই হলো, তোর কাজও হয়ে গেল আর আন্টির খাবার রান্নাও হয়ে যাবে। হ্যাঁ, তুই কিন্তু আজকে আমাদের সাথে খাবার খাবি। আহ, ওরে ওরে বাবা, কোমরটা বুঝি ভেঙেই গেল। ওই দেখ কিভাবে পড়ে গেল। শিপু, কেউ পড়ে গেলে এভাবে হাসতে হয় না, তাকে সাহায্য করতে হয়। কাকু, আপনি উঠে পড়ুন, বেশি ব্যথা পাননি তো? আসুন কাকু, আমার হাত ধরুন। না রে বাবা, বেশি ব্যথা পাইনি, শুধু কোমরে একটু লেগেছে। কাকু, আপনাকে কি বাড়িতে এগিয়ে দিয়ে আসবো? না না বাবা, এসবের দরকার হবে না, আমি একাই যেতে পারবো। এই বলে সেই লোকটি সেখান থেকে চলে গেল, আর হাবুরাও সেখান থেকে বাড়িতে চলে এলো। এরপর শিপু আর হাবু দুপুরে একসাথে খাবার খেলো। এভাবেই তারা দুই বন্ধু মিলে একসাথে থাকতে লাগলো। একদিন হাবু ও শিপু স্কুলে বসে গল্প করছিল। তখনই সেখানে থাকা একটি ছেলে বলতে লাগলো, আমি সব সময় দেখি এরা দুজন একসাথে থাকে, এদের বন্ধুত্বটা আমাকে নষ্ট করতেই হবে, শিপুকে আমার দখলে আনতেই হবে। এরপর তাদের স্কুল ছুটি দিয়ে দেয়। তখন হাবু আর শিপু বাড়িতে চলে যায়। হাবু চলে যাওয়ার পর শিপু একাই রাস্তা দিয়ে যেতে থাকে। তখনই সেখানে রাজু চলে আসে। কি ব্যাপার শিপু, একা একা বাড়িতে যাচ্ছ? হাবুও আমার সাথেই ছিল, কিন্তু ও ওই রাস্তা দিয়ে চলে গেল, এখন আমাকে একাই যেতে হবে। একা একা যেতে হবে না, আজ থেকে তুমি আর আমি একসাথেই যাব। তাহলে তো ভালোই হলো, এখান থেকে একা যেতে ভালো লাগতো না, এবার একসাথে যেতে পারবো। এরপর তারা একসাথে যেতে লাগে। এভাবে প্রতিদিন রাজু আর শিপু একসাথে যাওয়া আসা করত। জানো শিপু, হাবু তোমার নামে সবাইকে অনেক কথা বলে বেড়ায়, বলে তুমি নাকি একদম পড়াশোনা করো না, তোমার আম্মু নাকি তোমায় সব সময় মারে। কি, হাবু এসব কথা বলেছে আমার নামে? হ্যাঁ, শুধু এগুলো না, আরো অনেক কথা বলেছে। তুমি আর হাবুর সাথে কথা বলো না, বুঝলে?
তুমি একদম ঠিক কথাই বলেছো। যে আমার নামে এসব কথা বলবে তার সাথে কথা না বলাই ভালো। আজ থেকে তুমি আমার বন্ধু। চলো এবার বাড়িতে চলে যাই। এরপর শিপু আর রাজু যেতে থাকে। তখনই হাবু তাদের দেখে ফেলে। একে শিপু আমাকে রেখে চলে গেল। আগে তো কখনো এমনটা করেনি। কিন্তু শিপুর সাথে রাজু কি করছে? ও তো আগে কখনোই শিপুর সাথে মেশেনি। কি যে হলো শিপুর, বুঝলাম না তো। একথা বলে হাবু একাই বাড়িতে চলে গেল। পরদিন সকালে হাবু বাজারে যায়। সেখানে গিয়ে দেখে শিপু একটি দোকানের সামনে বসে আছে। কিরে শিপু, তুই এখানে একা একা বসে কি করছিস? তুই বাজারে আছিস আর আমায় একবারও ডাকলিও না। আমি কোথায় যাব কি যাব না, কি করব না সেটা কি তোকে বলতে হবে নাকি? তুই এসব কি বলছিস শিপু? তুই কি আমার উপর রাগ করে আছিস? না হাবু, তোর সাথে আমার কথা বলতে একদম ভালো লাগছে না। একথা বলে শিপু সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। এরপর থেকে হাবু আর শিপুর সাথে কথা বলে না। হাবু একা একা স্কুলে আসতো। হাবু আর শিপুকে আলাদা হতে দেখে রাজু হাসতে লাগলো। আমার বুদ্ধি যে কাজ করেছে, হাবু আর শিপু যে আলাদা হয়ে গেছে। এভাবেই দিন কাটতে লাগলো। শিপু পড়াশোনা বাদ দিয়ে রাজুদের সাথে আড্ডা দিত। কিছুদিন পর তাদের পরীক্ষার রেজাল্ট দিল। হাবু প্রথম হলো আর শিপু ফেল করলো। এসব দেখে তাদের স্যার বলতে লাগলো। কি ব্যাপার শিপু, এসব আমি কি দেখছি? তুমি ফেল করেছো মানে? তুমি তো কখনোই এরকম রেজাল্ট করনি। তোমার মায়ের কাছে এই রেজাল্ট শিট দিতে হবে। না স্যার, আমার মায়ের কাছে এটা দিবেন না, না হলে মা আমায় অনেক বকবে। আমি আর কোনো কথা শুনতে চাই না শিপু। শিক্ষক শিপুকে অনেক বকা দেয়। এরপর ক্লাস শেষ হয়ে যায় আর হাবু বাড়িতে চলে আসে। অন্যদিকে রাজু তার বন্ধুকে বলতে থাকে। দেখলি তো শিপু আমাদের সাথে সারাদিন মিশে ওর কি অবস্থা হলো। শিপু আর হাবুর বন্ধুত্বটাও আমি নষ্ট করে দিলাম। ওহ, তাহলে এই ব্যাপার। রাজু ইচ্ছে করেই আমার আর হাবুর বন্ধুত্ব নষ্ট করেছে, আর আমি কিনা হাবুকে ভুল বুঝলাম। একথা বলে শিপু হাবুর বাড়িতে চলে যায় আর হাবুকে ডাকতে থাকে। হাবু, কি রে হাবু, কোথায় তুই? কে রে শিপু, তুই এখানে? আয় ভিতরে আয়। হাবু, আমি তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি অনেক দুঃখিত হাবু। আমি না বুঝেই তোর সাথে বাজে ব্যবহার করেছি। তুই আমাকে ক্ষমা করে দে। আমি সব জানতে পেরেছি। ওই রাজু আমায় তোর নামে মিথ্যে কথা বলেছে। আমি জানি শিপু, তুই একদিন তোর ভুল বুঝতে পারবি। এরপর থেকে আমরা আগের মতো সবসময় একসাথে থাকবো। এখন আমি বাড়িতে যাই। একথা বলে শিপু বাড়িতে চলে গেল। পরদিন হাবু আর শিপু একসাথে বাহিরে হাঁটতে লাগলো। তাদের একসাথে দেখে রাজু সেখানে এলো। কি ব্যাপার শিপু, তুমি হাবুর সাথে কি করছো? তুমি না বলেছিলে হাবুর সাথে আর কথা বলবে না? তুমি আর আমাদের সাথে কথা বলতে এসো না রাজু। তুমি হলে হাবু শত্রু, তাই আমাদের বন্ধুত্ব নষ্ট করতে চেয়েছিলে। তোমার জন্যই এবারের পরীক্ষায় আমি ফেল করেছি। তুমি ইচ্ছে করেই আমাদের সাথে অন্যায় করেছো। এসব তুমি কি বলছো শিপু? আমি তো তোমার বন্ধু। না, তুমি আমাদের বন্ধু নও, তুমি হলে শত্রু। তুমি কখনোই বন্ধু হতে পারো না। তোমার সব কুকীর্তির কথা আমি শুনে ফেলেছি। এ রে, শিপু তাহলে সব শুনে ফেলেছে। এবার কি হবে তাহলে? এগুলো বলতে হয় না শিপু, ও তো আমাদের বন্ধু। আর আজ থেকে ও কখনোই কোনো অন্যায় কাজ করবে না।
হ্যাঁ শিপু, হাবু একদম ঠিক কথাই বলেছে। আমি আর তোমাদের শত্রু হয়ে থাকতে চাই না, আমি তোমাদের বন্ধু হয়ে থাকতে চাই। হ্যাঁ শিপু, তুই রাজুকে ক্ষমা করে দে। ঠিক আছে, আমি রাজুকে ক্ষমা করে দিলাম। আজ থেকে তুমিও আমার বন্ধু। এ কথা শুনে রাজু অনেক খুশি হয়ে গেল। আর এরপর থেকে তারা একসাথে ঘুরতে লাগলো। আর এভাবেই তাদের দিন ভালোভাবে যেতে লাগলো। নামে এক মৎস্যকন্যা, তাদের একটি বড় রাজ্য ছিল। তারা সেখানে খুব আনন্দে দিন কাটাচ্ছিল। সেই রাজ্যে জ্যাকলিন তার মায়ের সাথে থাকতো। মা, শুনলাম আজ মহারাজের বাসায় অনুষ্ঠান আছে, চলো না মা, সেখানে যাই। সেখানে আজ অনেক খাবারের আয়োজন করা হয়েছে। হ্যাঁ রে মা, সেখানে অনেক খাবার থাকবে। আজ থেকে মহারাজার মেয়ের জন্মদিন, কিন্তু আমরা সেখানে যেতে পারবো না। কেন যেতে পারবো না মা? আমি সেখানে যেতে চাই। কারণ সেখানে সব ধনী মৎস্যকন্যারা যাবে, কিন্তু আমরা তো ধনী নই রে মা, আমরা তাই যেতে পারবো না। কিন্তু আমার সেখানে যেতে অনেক ইচ্ছে করছে মা, আমি ওখানে যাবই। মৎস্যকন্যা জ্যাকলিন তার মায়ের কোনো কথা শুনলো না আর মহারাজার রাজপ্রাসাদে প্রবেশ করলো। জ্যাকলিন দেখতে পেল সেখানে অনেকেই এসেছে আর তাদের দেখতে ভীষণ সুন্দর লাগছে। বাবা, ও কে? ওকে তো চিনতে পারলাম না, তোমার বন্ধুও তো নয়। আর আমিও তো ওকে নিমন্ত্রণ করিনি। তাহলে আসলো কি করে? একথা বলে মহারাজের মৎস্যকন্যা জ্যাকলিনের কাছে এলো। আরে, কে তুমি? আর তুমি এই রাজপ্রাসাদে এলে কেন? কে তোমায় নিমন্ত্রণ করেছে শুনি? না না, আমায় কেউ নিমন্ত্রণ করেনি, আমি শুধু দেখতে এসেছি। দেখতে এসেছো মানে? তুমি তো আমার আজকের দিনটাই নষ্ট করে দিলে। তুমি তো অনেক গরিব, আর আমি কোনো গরিব মৎস্যকন্যাদের নিমন্ত্রণ করিনি। তুমি চলে যাও এখান থেকে। আর হ্যাঁ, এখানের কোনো খাবার তুমি ধরবে না। মৎস্যকন্যা ম্যাকির মুখ থেকে একথা শুনে জ্যাকলিন ভীষণ কষ্ট পেল আর সেখান থেকে তার বাড়িতে চলে গেল। কি রে মা, তুই এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে তোর? মা জানো, মৎস্যকন্যা ম্যাকি আজ আমায় অনেক অপমান করেছে, অনেক কথা শুনিয়েছে, গরিব বলে খোঁটা দিয়েছে। এজন্যই তো তোকে যেতে নিষেধ করেছিলাম, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। মা, আমিও ম্যাকির মতো সুন্দর পোশাক পরতে চাই, ভালো ভালো খাবার খেতে চাই। তা কি করে হয় মা? আমরা তো ম্যাকিদের মতো ধনী নই। আমার এই স্বপ্নটা যদি সত্যি হতো তাহলে আমি অনেক আনন্দ পেতাম। এত ভাবিস না মা, একদিন দেখবি তোর স্বপ্নও সত্যি হয়ে যাবে। মৎস্যকন্যা জ্যাকলিন গরিব হলেও সে ছিল ভীষণ সুন্দরী। আর একদিন জ্যাকলিন সর্পরাজ্যে চলে যায়। আরে, এ এ কি? আমি তো পথ হারিয়ে ফেলেছি। আমি কোথায় চলে এলাম? জ্যাকলিন আরো সামনে যেতে ধরে, তখনই সমুদ্রের উপর থেকে একটি তীর এসে মৎস্যকন্যার লেজে ঢুকে পড়ে। আহ আহ আহ, এ আমার কি হয়ে গেল? এটা তো মনে হচ্ছে কোনো মানুষের ধারালো অস্ত্র। আহ আমি তো এটাকে বের করতেই পারছি না। আহ আহ এরপর জ্যাকলিন একটি পাথরের কাছে এসে বসে পড়ল আর অনেক ব্যথা পাচ্ছিল। আর কিছুক্ষণ পরেই জ্যাকলিন জ্ঞান হারিয়ে ফেলল। আর কিছুক্ষণ পরে সেখানে সর্পরাজ্যের মৎস্যকুমার চলে এলো। আরে,
ওখানে কে পড়ে আছে, গিয়ে দেখি তো। এরপর মৎস্যকুমার জ্যাকলিনের কাছে গেল, দেখলো জ্যাকলিনের লেজে তীর আটকে গেছে। মৎস্যকুমার তাড়াতাড়ি করে জ্যাকলিনকে উঠিয়ে তাদের রাজ্যে নিয়ে গেল আর লেজ থেকে তীরটি বের করলো। এরপর সেখানে ঔষধ লাগিয়ে দিল। পরদিন সকালবেলা, আমি কোথায়? আমার লেজ! আরে এ কি, আমি তো একদম সুস্থ হয়ে গেছি। এ কি মৎস্যকন্যা, তুমি দেখছি উঠে পড়েছো, এখন তোমার কেমন লাগছে? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। কিন্তু তুমি কে, আর আমি এখানে কি করে এলাম? তুমি আমার লেজে আঘাত পেয়েছিলে আর অজ্ঞান হয়ে পড়েছিলে, তাই আমি তোমায় আমার রাজ্যে নিয়ে এসেছি, আর এখন তুমি একদম সুস্থ। তোমায় অনেক ধন্যবাদ মৎস্যকুমার, আমার জীবন বাঁচানোর জন্য। মৎস্যকন্যাটি অনেক সুন্দর। এবার আমি চলে যাই, মা হয়তো আমার জন্য ভীষণ চিন্তা করছে। এরপর জ্যাকলিন সেখান থেকে চলে গেল। এভাবেই অনেকদিন কেটে যায়। মৎস্যকুমার জ্যাকলিনকে অনেক খুঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। আর ম্যাকির সাথে তার বিয়ে ঠিক হয়ে যায়। জানিস, স্বপ্নরাজ্যের মৎস্যকুমারের সাথে ম্যাকির বিয়ে ঠিক হয়েছে। সর্পরাজ্য? মা, এই জায়গাটা মনে হয় আমি গিয়েছিলাম। কেন যেন নামটা অনেক চেনা চেনা লাগছে। কি বলিস, তুই কি করে চিনবি? ওটা অনেক বড় রাজ্য, আর সেই রাজ্যের মৎস্যকুমারের সাথে ম্যাকির বিয়ে হবে। তাহলে তো অনেক ভালো মা। হ্যাঁ রে মা, কাল ওদের বিয়ে। একথা বলে জ্যাকলিনের মা চলে গেল। আর পরদিন জ্যাকলিন তার মাকে কিছু না বলে ম্যাকির বিয়েতে চলে গেল, আর সেখানে সবাই উপস্থিত ছিল। তখনই ম্যাকি জ্যাকলিনকে দেখতে পেল, আর সবার সামনে জ্যাকি বলতে লাগলো, তোকে বলেছি না তুই এখানে আসবি না, কিন্তু তুই এখানে এলি কেন? আসলে আমি এখানে। আরে তুমি এখানে? তুমি জানো আমি তোমায় কত খুঁজেছি। কিন্তু তুমি আমায় কেন খুঁজেছো মৎস্যকুমার? তোমায় একটা কথা বলার ছিল, কিন্তু ম্যাকি তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? ও কি দোষ করেছে? মৎস্যকুমারও অনেক গরিব, আর দেখো আমাদের বিয়েতে কি সব পরে এসেছে। এজন্য তুমি ওর সাথে এমন করবে? ম্যাকি, তোমার মন মানসিকতা এরকম আমি কখনোই ভাবিনি। আর আমি কিনা তোমায় বিয়ে করতে যাচ্ছিলাম। এসব কি বলছো তুমি মৎস্যকুমার? হ্যাঁ, আমি তোমায় বিয়ে করতে পারবো না, আর আমি জ্যাকলিনকেই বিয়ে করব। আমি ওকে আগে থেকেই অনেক ভালোবাসতাম। এসব তুমি কি বলছো? তাহলে আমার কি হবে? তোমার মতো নিচু মনের মৎস্যকন্যাকে আমি বিয়ে করতে চাই না। এরপর মৎস্যকুমার জ্যাকলিনকে বিয়ে করে নেয়, আর জ্যাকলিন সর্প রাজ্যে চলে যায়। আজ আমি অনেক আনন্দিত, কারণ আমার স্বপ্নটা আজ পূরণ হয়েছে। আমি ধনী হয়েছি, আর এখন থেকে সুন্দর পোশাকও পরতে পারবো। আর আমি তোমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি। তোমায় অনেক ধন্যবাদ মৎস্যকুমার। এরপর থেকে মৎস্যকন্যা জ্যাকলিন সর্প রাজ্যে অনেক আনন্দে দিন কাটাতে থাকে। আমাদের জিততেই হবে হাবু, যে করেই হোক আমাদের স্কুলের সুনাম অর্জন করতেই হবে। আরে হ্যাঁ, এসব আর তোকে বলতে হবে না, এসব আমি খুব ভালো করেই জানি। চল এখন বাসায় যাই, আমার খুব খিদে পেয়েছে। এরপর তারা দুজনে হাবুর মামা বাড়িতে চলে গেল। হাবু শহরে তার মামার বাসায় উঠেছিল। মামার বাসা থেকে খেলায় অংশগ্রহণ করতে লাগলো।
এভাবেই যেতে লাগলো। চল আজকে মামাকে সাথে করে নিয়ে পুরো শহরটা ঘুরে আসি। তাহলে তো ভালোই হয়, চল যাই। তারপর হাবু তার মামাকে সাথে করে নিল আর পুরো শহরটা ঘুরতে লাগলো আর অনেক আনন্দ করে ঘুরলো। বাহ মামা, শহরটা তো অনেক সুন্দর, চারিদিকে শুধু রাস্তা। আমার তো অনেক ভালো লেগেছে মামা। একবার ঘুরলে কি হয় নাকি? তোমাদের আরো অনেক জায়গায় নিয়ে যাব, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। হ্যাঁ মামা, এখানে যতদিন আছি ততদিন শুধু ঘুরবই আর ফাইনাল খেলার জন্য প্রস্তুত হব। এখন বাসায় চলো। তারপর তারা সবাই বাড়িতে চলে এলো। এভাবেই অনেকদিন চলে গেল। ফাইনাল খেলার দিন ধার্য হলো আর তাদের টিমের সবাই প্রস্তুত হতে লাগলো। কিন্তু সেই সময় ঘটে গেল এক ঘটনা। পুরো শহরে রাক্ষসের দলেরা আক্রমণ শুরু করলো। কেউ বাহিরে যেতে পারছিল না, যে বাহিরে যেত তাকে হানারা আঘাত করত। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লো। কি রে হাবু, শহরে কি হচ্ছে সব শুনেছিস? শহরে রাক্ষসের হানা বেঁধেছে, কেউ তো বাহিরে যেতেই পারছে না। আমিও তো সবকিছু শুনলাম মামা, আর তাই তো আমাদের খেলার তারিখ পিছিয়ে দেওয়া হলো। এবার কি হবে হাবু? তাহলে কি আমরা খেলতে পারবো না? আরে না রে, আমরা অবশ্যই খেলবো। আর এই শহর থেকে রাক্ষস বের করে দিতে হবে। কে যাবে ওই রাক্ষসের পিছনে? কেউ তাদের সামনেই তো যেতে পারছে না, সবাই ভয় করছে। ভয় করলে কি আর জয় করা সম্ভব হবে? আমাদের সাহসের সাথে এগিয়ে যেতে হবে। আমি এসবের মধ্যে নাই, আমার অনেক ভয় করে। শিপু তো ঠিক কথাই বলছে হাবু। যেখানে সব কর্মকর্তা যেতে ভয় পাচ্ছে, সেখানে তুমি একাই কি করবে? হ্যাঁ মামা, দেখছি কি করা যায়। এভাবেই কিছুদিন চলে গেল। রাক্ষসদের কবলে পড়ে সবাই অনেক চিন্তায় পড়ে গেল। কেউ বাহিরে যেতে পারছে না, কোনো খাবার জিনিসপত্র কিনতে পারছে না, অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। এসব দেখে হাবু অনেক চিন্তায় পড়ে গেল। কি করব এবার আমি? শহরের সব মানুষগুলোকে তো আমার বাঁচাতেই হবে, তারা অনেক বিপদের মুখে আছে। হাবু এসব নিয়ে ভাবতে থাকে। তখন সে একটি বুদ্ধি বের করে আর সে রাক্ষসের কাছে যায় আর দেখে তাদের খেলার মাঠে রাক্ষসটা আশ্রয় নিয়েছে। তাহলে এরা এখানে? এরা যেহেতু এখানে এসে খাবারের জন্য সবকিছু ভেঙে দিলে, খাবার না পেলে মানুষের উপর উৎপাত শুরু করে, আমার মনে হয় তাদের খাবারের উপর অনেক লোভ। এটা নিয়েই আমাকে কাজে যোগ দিতে হবে। এসব বলে হাবু সেখান থেকে দ্রুত চলে গেল আর সেই সকল রাক্ষসদের জন্য অনেক খাবার কিনে আনলো। এসব দেখে শিপু বলল, কি রে হাবু, কি করছিস এসব? এতগুলো খাবার কার জন্য কিনেছিস? কে খাবে এগুলো? রাক্ষসরা খাবে। রাক্ষসরা খাবে মানে কি বলছিস এসব? যে রাক্ষসরা আমাদের ক্ষতি করছে, তুই তাদের জন্য খাবার নিয়ে যাচ্ছিস? মানেটা কি? কিছুই তো বুঝতে পারলাম না। শোন, রাক্ষসরা আমাদের মাঠ দখল করে নিয়েছে আর এজন্য মাঠের গেটটি বন্ধ করে দিয়েছে, যার জন্য সবাই একটু বিপদ মুক্ত থাকলেও আমাদের ফাইনাল খেলা বন্ধ হয়ে আছে। তাহলে এখন আমরা কি করব? তুই চল আমার সাথে, তাহলেই সবকিছু বুঝতে পারবি। তারপর হাবু ওই খাবারগুলো নিয়ে রাক্ষসের সামনে গেল। তখনই রাক্ষস হুঙ্কার দিয়ে উঠলো আর হাবুর দিকে আসতে লাগলো। না না, আমাদের কাছে আসবে না হাবু, চল পালাই, ও যে আমাদের দিকেই আসছে। আহা, বাচ্চাগুলোকে তো এবার খেয়ে নিব। তোরা এখানে কি করে এলি? এবার তো মজাই এসে গেল। না না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, তোমরাও আমাদের কোনো ক্ষতি করো না। তোমাদের জন্য আমি খাবার নিয়ে এসেছি। এই বাচ্চা ছেলেটির কি বলেছে রে? খাবার নিয়ে এসেছে মানে? তারপর হাবু সে খাবারগুলো তাদেরকে দিল আর সে রাক্ষসগুলো সে খাবার খেলো আর তাদের পেট ভরে গেল। তখন সেই রাক্ষসটি বলল, তুই যদি প্রতিদিন আমাদের জন্য খাবার নিয়ে আসতে পারিস, তাহলে তোদের শহরে কারো ক্ষতি আমরা কেউ করবো না। একথা শুনে হাবু রাজি হয়ে গেল আর তারা বাড়িতে ফিরে গেল।
তখন হাবুর মামা বলল, এ তুই কি করছিস হাবু? তুই রাক্ষসের সামনে গিয়েছিলি মানে? ও যদি তোকে মেরে ফেলতো তখন কি হতো বলতো? ও আমার কোনো ক্ষতি করবে না, তুমি দেখে নিও। আর কালকেই হবে তোমাদের শেষ দিন। শেষ দিন মানে? সেটা তো তুমি কালকেই দেখতে পারবা মামা। পরদিন সকালে হাবু তাদের জন্য খাবার নিয়ে গেল, আর সেই খাবারের মধ্যে তারা বিষ মেশালো, যে বিষ রাক্ষসদের জন্য অনেক ক্ষতিকর, যেটা খেলে তারা অনেক দ্রুত মারা যেতে পারে। আর সেই বিষ মেশা খাবারগুলো নিয়ে গেল। আর এদিকে হাবুর মামা পুলিশকে খবর দিল, আর তারা সাথে সাথে শহরের অনেক মানুষ সেখানে হাজির হলো। কেউ হাবুকে সেখানে যেতে দিল না, কিন্তু হাবু অনেক সাহসের সাথে সেখানে গেল। এই নাও আজ তোমাদের জন্য খাবার। তারপর সে রাক্ষসগুলো সে বিষ মেশানো খাবারগুলো খেয়ে নিল। আর রাক্ষসগুলো চারদিকে অনেক মানুষ দেখতে পেল, আর এসব দেখে হাবুকে ধরে ফেললো আর বলল, এবার আর তো রক্ষে নেই, এবার যে আমরা তোকে খেয়েই ফেলবো। না না, আমার বন্ধুকে তোরা ছেড়ে দে। মামা, বাঁচাও হাবুকে। আর যখন সবগুলো রাক্ষস হাবুকে মারতে যাবে, ঠিক তখনই তাদের পুরো শরীরে সেই বিষের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়লো, আর তারা মাটিতে পড়ে গিয়ে মারা গেল। এসব দেখে সবাই অনেক অবাক হয়ে গেল। সবাই হাবুকে জিজ্ঞাসা করলো এসব কিভাবে হলো। আর তখন হাবু সবাইকে সবকিছু খুলে বলল, আর এসব শুনে সকলেই অনেক খুশি হলো। তুই আমাদের পুরো শহরটাকে রাক্ষসের হানার হাত থেকে বাঁচালি। সবাই সে রাক্ষসানা থেকে মুক্তি পেল, আর সে মাঠে তাদের ফাইনাল খেলা হলো। এবার চল আমরা বাড়িতে ফিরে যাই, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ চল চল।